মেহেদিনগর দারুস সালাম জামে মসজিদ মতোয়ালি পরিবার এবং এলাকার সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই অঞ্চলের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা নুরুল আলম তৌহিদি সাহেব, উপস্থিত রয়েছেন এই মসজিদের সম্মানিত খতিব আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা মেহেদি হাসান অলি নগরী সাহেব, এই মসজিদের সম্মানিত পেশ ইমাম, মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত মুসল্লিনে কেরাম, প্রিয় যুব সমাজ, সম্মানিত রোজাদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হাতে সময় একদম কম, আলোচনা করার মতো তেমন একটি সময় আমাদের হাতে নেই। মূলত 2015 সালের 13ই মার্চ আমাদের এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এবং একই দিনে যিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আমাদের বারিয়ার বাজারে বিশিষ্ট ব্যবসায়ী, এই এলাকার কৃতি সন্তান মরহুম সালেহ আহমদ জমিদার সাহেবের রুহের মাগফিরাত কামনায় উনার পরিবারের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতায় এবং বাস্তবায়নে আজকের ইফতার মাহফিলটি প্রতিষ্ঠিত হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে। মূলত আমরা এলাকার কবরবাসী যারা আছেন তাদের জন্য দোয়াটাই হলো মুখ্য। এখানে শুয়ে আছেন আমাদের কলিজার টুকরোগুলো, মরহুম সালেহ আহমদ জমিদার সাহেব সহ আমরা যারা এখানে বসে আছি, আমাদের আত্মীয় স্বজন, আব্বা আম্মা, সন্তানাদি অনেকেই দুনিয়া জমিন থেকে চলে গেছেন। মূলত আজকে তাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে ইফতারের মাধ্যমে। তো আমরা সে দোয়ার দিকে চলে যাব। 2-4-5 মিনিট আমরা একটু কথা বলতে চাই একটি নির্দিষ্ট আয়াত থেকে, সেটা হলো সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত লিল মুত্তাকিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। যদি আমরা ক্ষমা লাভ করতে পারি, এমন একটা জান্নাতের মালিক আল্লাহ আমাদেরকে বানিয়ে দেবেন, যে জান্নাতের আয়তন, যে জান্নাতের ব্যক্তি, যে জান্নাতের সীমারেখা আসমান এবং জমিনের মধ্যবর্তী এই খালি জায়গার মতো। সুবহানাল্লাহ। আয়াতটা কেন তেলাওয়াত করলাম? রমজানটা আসলো তাকে অর্জন করার জন্য, যারা মুত্তাকি হবেন তাদের জন্য উপহারের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই যে রোজার মাস, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। কেন রোজাটা আল্লাহ ফরজ করেছেন? যেন আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহর ভয়, ফরজগারি, তাকওয়া আমরা অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা এই রোজাটা আমাদের জন্য ফরজ করেছেন। তো রোজা ফরজ করে দেওয়ার মাধ্যমে যে তাকওয়াবান জাতি আল্লাহ তৈরি করবেন, সে জাতি, সে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা কেমন জান্নাতের মালিকানা বানাবেন, সে জান্নাতের আয়তন সম্পর্কে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলছেন দৌড়াও, মানে হলো সময় নেই, অনেক কম সময়। এই যে আমার আগে শ্রদ্ধাভাজন তৌহিদ হুজুর আলোচনা করলেন, যে যত কিছুই বলুক ওনার কথাগুলো শুনতে আমার অনেক ভালো লাগে। আমি চাচ্ছি উনি আরো অনেকক্ষণ কথা বলুক, কিন্তু যেহেতু সিস্টেমেটিক্যালি আমাকেও বসতে হবে, দোয়াটা করতে হবে, সেই হিসাবে সময় নিয়ে আমার একটা টেনশন আমার ভিতরেও আছে। যেহেতু বসবো, 2-4টা কথা বলতেই হবে, এরপরে দোয়াটা করতে হবে। এই যে আসর থেকে মাগরিব যে সময়টা যত সংক্ষিপ্ত, ইফতারের সময়টা যত সংক্ষিপ্ত, আমাদের জীবনটা সেরকমভাবে সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে দৌড়াতে হবে নিঃসন্দেহে আল্লাহর ক্ষমার দিকে। ইনশাআল্লাহ বলেন, কার ক্ষমার দিকে? আল্লাহর ক্ষমার দিকে। আলহামদুলিল্লাহ, আজকে 12 রমজান আমরা শেষ পর্যায়ে, ঠিক না? আজকে 12 রমজান শেষ পর্যায়ে। এই অংশটাকে বলা হয় রাসূলের হাদিসের ভাষায় মাগফিরাতের দশক। কোন দশক? এর আগে যে দশকটা আমরা শেষ করেছি সেটাকে বলা হয় রহমতের দশক। আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা, ওয়া আখিরুহু ইতকু মিনান নার। প্রথম দশকটা ছিল রহমতের দশক। আল্লাহর অনুগত বান্দা, আল্লাহর জান্নাতের বান্দা, আল্লাহর নেককার গোলাম কারা হবেন? যারা আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা, যারা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে থাকবে। ওয়া ইয়াহদারুল আখিরা, যারা অন্তরের ভিতরে আখিরাতের ভয় লালন করবেন। ওয়ারজু রহমত রব্বি,
যারা দুনিয়া এবং আখেরাতে আল্লাহর রহমতের প্রত্যাশী হবে। যে রহমতের দশকটা আমরা শেষ করেছি, সে দশকে আমরা আল্লাহর রহমত কতটুকু প্রাপ্ত হয়েছি এটা আমরা জানি না। তবে এতটুকু আমরা আশা করি, আল্লাহ যেহেতু বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমরাও নিরাশ হই নাই। আল্লাহর রহমত আমাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। সে রহমতের দশক অবশ্যই আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন, না হলে এতদিন পর্যন্ত জীবিত থাকার কোনো কথা ছিল না, ঠিক কিনা? মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই। আল্লাহ আমাদেরকে রমজানের যে ফায়দা সেটা হাসিল করার জন্য সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। শর্ত হলো আমাদের কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো? সম্মানিত ভাইয়েরা, চেষ্টা করব আরও বাকি যে রোজাগুলো আমাদের সামনে আসে, সে রোজাগুলো সাহারি খাওয়ার জন্য যখন আমরা উঠব, আমরা চেষ্টা করব সবাই মিলে সাহারি খাওয়ার আগে পরে ফজরের সলাতের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা আমাদের সামনে আছে, সে সময়ের ভিতরে আমাদেরকে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? ওই যে সাহারি খাওয়ার আগে পরে এবং ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো। পারবো না ইনশাআল্লাহ? তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে পশ্চিম আকাশে নেমে আসেন। ইয়াকুলু, সেখান থেকে তিনি ডেকে বলেন, আলা বিন মুস্তাগফিরিন ফাআগফিরলা। এই যে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফির, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। ক্ষমা লাভের সময়, ক্ষমা লাভের সময়টা হলো রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে যখন দোয়া করবেন। আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, ইয়াকুলু আলা বিন মুস্তাগফিরিন ফাআগফিরলা, কি আছো? আমার কাছে ক্ষমা চাইবা, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আলা মিন মুস্তারদিকিন ফাআরযুকাক, কি আছো? আমার কাছে রিজিক চাইবা, আমি তাকে রিজিক দেব। আলা মিন মুবতালান ফাওয়া ফিহি আলা কাদা আলা কাদা, এমন কি আছো বিপদে মুসিবতের ভিতরে আছো, আমার কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে উদ্ধার করব বলে সুবহানাল্লাহ। এই জন্য কার ক্ষমার দিকে দৌড়াবো? আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবো। সম্মানিত ভাইয়েরা, এই যে রমজান মাস, স্পেশাল একটা আমল আমরা করছি রোজা রাখার মাধ্যমে। এই রোজা রাখার পাশাপাশি আরো কিছু আমলের কথা আল্লাহর ক্ষমা লাভের ওয়াসিলা হিসাবে যেগুলো কাজ করবে, আল্লাহর ক্ষমা প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে যে আমলগুলো বেশি বেশি কাজ করবে, এর ভিতরে অন্যতম হলো যে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা। রাসূল বললেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রিল আশলা ওয়াকির মিন রমাদান, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আর সেই লাইলাতুল কদর যদি তালাশ করে লাভ করতে পারি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস রাতে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় বকশিশ করবেন। সুবহানাল্লাহ বলেন না? এখন সেই লাইলাতুল কদর তালাশ করতে হলে আমাদেরকে নিঃসন্দেহে মসজিদে ইতিকাফের ভিতরে থাকতে হবে। ইতিকাফে থাকার মাধ্যমে সেই লাইলাতুল কদর তালাশ করাটা একদম সহজ। আর সময়তে রাতের বেলা, দিনের বেলা অতিরিক্ত নফল ইবাদত করে আল্লাহর কাছে যখন আপনি দোয়া করবেন, নিঃসন্দেহে সেই দোয়াটা আল্লাহ কবুল করে আপনাকে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, কুল্লু আমালিন ইবনে আদম আলাহ, বান্দা যত আমল করে সব আমল বান্দা নিজের জন্য করে, ইল্লা সিয়াম, একমাত্র রোজা ছাড়া, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্য, আমি নিজেই এটার প্রতিদান, উপহার, পুরস্কার আমি আল্লাহ রোজাদার বান্দাদেরকে হাতে হাতে দেব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব নেক কর্মের পুরস্কার স্পষ্ট ঘোষণা করা আছে কি হবে, কিন্তু রোজার পুরস্কারটা পরিষ্কার করা হয় নাই, রোজার পুরস্কারটা ক্লিয়ার করা হয় নাই যে আসলে পুরস্কারটা কি দেয়া হবে, কি দেয়া হবে, কি আমরা লাভ করবো, সেটা আমরা জান্নাতে গেলেই পাবো। একটা দরজা, এই যে মসজিদের ভিতরে ঢোকার জন্য শুধু একটা দরজা, এরকম জান্নাতে রোজাদার ব্যক্তি যারা আছেন তারা ঢোকার জন্য, তাদের জন্য দরজা থাকবে একটা। কয়টা? যেটাকে বলা হয় রাইয়ান। কি দরজা? রাইয়ান। এই যে রোজাটা আমার জন্য, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, আমি এটার উপহার হাতে হাতে দেব। হাতে হাতে কি উপহারটা দেবেন? আপনি পবিত্র কোরআনের অন্য একটি আয়াত যদি চিন্তা করেন, সেটা আপনাকে আর একটু সহজ করে দেবে। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাতের ইচ্ছা, আকাঙ্ক্ষা আমাদের আছে না?
আমরা যদি আল্লাহর সাথে সাক্ষাতের ইচ্ছে করি, আমাদের মনে আকাঙ্ক্ষা থাকে, আমাদের যদি ইচ্ছে থাকে, তাহলে আমাদের আমল করতে হবে দুইটা। কয়টা? একটা হলো ফালিয়ামাল আমালান সলিহা, নেক আমল করতে হবে। কি আমল? এবং ওয়ালা ইউশরিক, শরীক করা যাবে না বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে দ্বিতীয় কাউকে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। সম্মানিত ভাইয়েরা, যা কিছু চাইবো কার কাছে? বলেন কার কাছে? দুনিয়ার কোন মাজারে শোয়া ব্যক্তির কাছে আমরা চাইবো? কারণ ইমানটা যথাস্থানে থাকবে না, ইমানটা শেষ হয়ে যাবে। মাজারে শোয়া ব্যক্তি ভালো মানুষ, তার জন্য দোয়া করে দেবেন, কিন্তু খবরদার তার কাছে ভালো মন্দ কিচ্ছু চাইতে পারবেন না। এই ব্যাপারে সবাই একমত আছেন? হাত তুলে বলেন একমত আছেন? আমি এটার বিপক্ষে, আপনারাও এটার বিপক্ষে থাকবেন ইনশাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহর সাক্ষাতে যদি আমাদের আশা থাকে, আশা আছে তো? কয়টা আমল? কয়টা আমল? ফালিয়ামাল আমালান সলিহা। একটা হচ্ছে নেক আমল। নেক আমলের কোনটা ভালো কোনটা মন্দ বাছ বিচার করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, ঠিক না? ধরেন এখানে মসজিদের ভিতরে বসলাম, এখানে সিগারেট ধরার মতো কোনো চিন্তা আমাদের কারো আছে? আমরা সবাই বুঝতে পারলাম এখানে এই জিনিসটা ধরানো অন্যায়, ধরানো যাবে না, ঠিক না? আবার রোজা অবস্থায় মসজিদের বাইরে কেউ ধরানো যাবে? ওই যে পর্দা মেনটেন করে যারা খায়, এটা ন্যায় নাকি অন্যায়? তুমি ঘরে খাও, তুমি বাজারে এসে কেন প্রকাশ্যভাবে তুমি খাইবে? আবার কান্দরে উঠবস করালে তোমাদের মনে কষ্ট যায়। কান্দরে উঠবস শুধু নয়, এদের গায়ের ভিতরে গরম পানি ঢেলে দেওয়া উচিত। কথা বলেন ঠিক না? আমাদের রোজার মর্যাদা নষ্ট করতেছে। সম্মানিত ভাইয়েরা, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা বাছ বিচার করার মতো ক্ষমতা আমাদের আছে, আল্লাহ সে বিবেক আমাদেরকে দিয়েছেন। সুতরাং ন্যায় আমল কোনটা সেটাও আপনি চিন্তা করলে বের করতে পারবেন। আমরা চেষ্টা করবেন ন্যায় আমলটা বেশি বেশি করার, আর আল্লাহর সাথে কাউকে শরীক না করার। আরেকটা আয়াত বলে আলোচনা শেষ করছি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করলো তাদের জন্য আছে ক্ষমা এবং মহা পুরস্কার। ক্ষমাটা আমরা সবাই বুঝলাম। এবং রমজান মাসটা আসার পরে রাসূল লানত করলেন যে যারা রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ নিতে পারে নাই, ক্ষমা লাভ করতে পারে নাই, আল্লাহ নৈকট্য হাসিল করতে পারে নাই, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করে জান্নাত তালাশ করতে পারে নাই, সেই ব্যক্তির জন্য লানাত। জোরে বলেন আউযু বিল্লাহ। রাসূল মিম্বারে উঠছিলেন খুতবা দেওয়ার জন্য, 3 বার আমিন বলেছেন। কয়বার? প্রথমবার আমিন বলার কারণ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করার পরে তিনি বললেন, রাসূলের নাম শোনার পরে দরুদ পড়া ওয়াজিব, না পড়লে সেই ব্যক্তির জন্য লানাত। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার হলো যে ব্যক্তি মা বাবার দুজন অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পায়। কথা কি বোঝা যাচ্ছে? মা বাবার দুজন অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পায়, কিন্তু তাদের সেবা শুশ্রূষা করার মাধ্যমে জান্নাত তালাশ করতে পারে নাই, খেদমত করে জান্নাত তালাশ করতে পারে না, তার জন্য লানাত। নাউজুবিল্লাহ বলেন। 3 নাম্বার হলো যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো পেল কিন্তু ক্ষমা লাভ করতে পারে না, তার জন্য লানত। এখন এই যে মাগফিরাতের দশকে আমরা আছি, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ানো আমাদের দরকার আছে না নাই? তাকওয়া, আল্লাহর ভয়, যেভাবে লিসাইমে ফারহাতান, একজন রোজাদার জন্য আনন্দের সময় 2টা, ইফতারের সময় দোয়া কবুল হয়, আর জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাতের সময়, এই 2টা আনন্দের সময় আল্লাহ যেন আমাদের জন্য কবুল করেন। জোরে বলি আমিন। আল্লাহর সাথে সাক্ষাৎটা যেন আল্লাহ আমাদের জন্য কবুল করেন। তাহলে নিঃসন্দেহে আমল আখলাকের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে ক্ষমা প্রাপ্ত হয়ে আল্লাহর সামনে আমাদের হাজির হওয়ার চেষ্টা করতে হবে। সবাই পড়ে ইনশাআল্লাহ। আজকের এই ক্ষমার দশকে, মাহে রমজানের ক্ষমার দশকে আমাদের হাতে যেহেতু আর সময় নেই, আমাদেরকে দোয়ার দিকে চলে যেতে হবে। আল্লাহ যেন আমাদের ক্ষমা প্রাপ্ত করেন, ক্ষমা আমাদেরকে নসিব করেন। এই জন্য আমরা দোয়ার দিকে চলে যাব। যে কথাগুলো বলেছি, আমার আগে যিনি কথা বলেছেন তার কথা, আমার কথা, যদি আমরা বুঝে থাকি আমলগুলো, আল্লাহ যেন আমাদের ব্যক্তিগত জীবনে সেটা আমল করার তৌফিক দেন। আমরা সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের অত্যন্ত প্রিয় ভাই সাংবাদিক মাইনুদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন সাংবাদিক এম আনোয়ার হোসেন ভাই। আমরা আমাদের আয়োজন কমিটির পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর অনেক গুরুত্বপূর্ণ মেহমান আমাদের মাঝে আসেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমরা এখন দোয়া দিকে চলে যাব। আমি ব্যক্তিগতভাবে অবশ্যই ওনাদের জন্য দোয়া করি, কারণ সালে আহমদ জমিদে সাহেবের আওলাদ 4 জন ছেলে, আমাদের এখানে 2 জন অলরেডি আছেন, বাকিরাও আসবেন ইনশাআল্লাহ। তো আমরা ওনাদের আব্বাজানের আজকে মূলত মৃত্যুবার্ষিকী। আল্লাহ যেন এই নেককর্মগুলোর উসিলায়, ছেলেদের এরকম দিনী কাজগুলোর উসিলায়, আপনাদের সহযোগিতায়, এই কাজগুলোর উসিলায় তাদের আব্বাজানকে আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। ইতিমধ্যে আমাদের